হাজির মাঝের মধ্যে খাওয়া কামটা থেকে হিজরত করে মক্কা শরীফ চলে গেছে। ওনাকে মহাজির মক্কি বলা হয়। মক্কা শরীফ যে খানটা হয় আসলে মনে করবো একটা বড়ি নাই মনে হয় আছে মনে দেয় না বুঝতে পারছি ছাত্ররা ইতিহাস মনে রইল পরীক্ষা লিখতে পারবা আসলে ইতিহাস কিন্তু হজরত গাঙ্গুলী রহমতুল্লাহ আলাই দেওবন্দের উপদেষ্টা সুরার প্রধান আবার গাঙ্গুতুল্লাহ খান কামাল আর কাসল মানবী দারুল দেওবন্দের প্রতিষ্ঠাতা আর হজরত থানবী নদীরা থেকে ছাত্র আসলে থানবী কাসল মানবীর ছাত্র গাঙ্গুলী রহমতুল্লাহ ছাত্রী বলা হয়। হজরত থানবী যখন ছাত্র ছিলেন উনিও এনাদের পরিবেশে বসতেন, ওনারা বয়ান করতেন, বসতেন, বয়ান শুনতেন। বয়ান শুনে হজরত আশরাফ আলী থানবী এত মুগ্ধ হয়েছেন হজরত রেজামত গাঙ্গুলীর বয়ান শুনে বয়ান হবো কি বলে তখন ছাত্র হল এটা সব এত বড় নুরানি চেহারা তো নূর রেজামত গাঙ্গুলীর চেহারা খুব নূর কাসম মাহমুদের চেহারা খুব নূর এরা হাদিস সাহেবের সহবতে বায়াতে এত বড় নূরালা হয়ে গেছে আমি এরকম আপনার থানবীর চেহারা কি আমি এরকম রেজামত গাঙ্গুলীকে বায়াত করেন আমার জীবনটাই বেকার হয়ে গেল। বায়াত না হলে মানুষ হওয়া যায়, আলেম হলে হাফেজ হলে মুফতি হলে আলেম হয় হাফেজ হয় মুফতি হয় কিন্তু মানুষ হয় না। মানুষ হওয়ার জন্য তাজকিয়া লাগে, তাজকিয়া না করলে কি হয় না। আর তাজকিয়া করতে হলে মুজাক্কি লাগে, তারা হয়তো বায়াত থানবী চিন্তা করলাম আমি হাফেজ হলাম, আলেম হলাম, মুফতি হলাম, মানুষ হলাম নফসের গোলামের থেকে বাঁচা যায়, নফস পূজার থেকে বায়াত না হলে কি বাঁচা যায়। নফসের পূজার থেকে না বাঁচলে সে কি মানুষ হয়। আল্লাহ এরকম লোক সম্পর্কে বলেন এরা হলো কালা নাম চতুষ্পদ, যারা নফসকে এলা বানায় নফসের পূজা করে এদের নাম হলো চতুষ্পদ। এরা হাফেজ হলো মাওলানা হলো মুফতি হলো কি হয় না মানুষ হয়। এদের মানুষ হওয়ার নিয়েতে হযরতে আশরাফ আলী থানবী গাঙ্গুলীর কাছে বায়াত দিতে গেছেন, কিন্তু বায়াত করলেন না। আমি খুব দুঃখ হয়ে কষ্ট হয়ে আমি বায়াত দিতে পারলাম না। বায়াত না হলে আমার জীবনে কোনো দাম নেই। হাফেজ হলেও লাভ নেই, মাওলানা হলেও লাভ নেই, মুফতি হলেও লাভ। উনি চিন্তা করলেন কি করলে বায়াত হবে। উনি হযরত গাঙ্গুলী রহমতুল্লাহ আলাইহি এবং নানবী রহমতুল্লাহ আলাইহি শাইখ হাজী সাহেব উনি মক্কা শরীফ ছিলেন, পৌঁছে দিলেন। উনি ওনার কাছে চিঠি লিখতেন যে হুজুর আপনার খলিফা রশিদ আহমদ গাঙ্গুলী সবাইকে বায়াত করে, আমাকে বায়াত করলো না, আমার কি উপায় হবে, আপনি একটু সুপারিশ করে দেন বায়াত করে। কিন্তু হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি যদিও আশরাফ থানবী রহমতুল্লাহকে দেখেন নিয়ে আগে আমার জন্মের আগে উনি হিন্দুস্তান থেকে হিজরত করে মক্কা শরীফ চলে গেছেন। অনেক কষ্ট করে ওখানে জীবন যাপন করছে, না গেলে সপ্তাহে সপ্তাহ হিজরত করে গেছেন। ইংরেজদের যুদ্ধে হেরে গেছেন, এক দেশ পলায় গেছেন। এক দেশ থেকে পলার দেশে গেলে কি তাড়াতাড়ি কিছু ব্যবস্থা হয়?
হাজি সাহেব মানে কিচ্ছু খানা পেতে না, শুধু জমজম আর জমজম খেয়ে থাকতেন, খেজুর খেতে টাকা লাগে। হাজিরা যে তরমুজ খেয়ে ফেলে দিত, তরমুজ খেয়ে সাদা হয়ে থাকে না, লাল খেয়ে ফেলে, ওইগুলো ক্রয় করে খাতেন আর জমজম আল্লাহ কাছে কাঁদতেন, আল্লাহ ব্যবস্থা করেন, ব্যবস্থা করেন। এক সপ্তাহ খালি জমজম খেয়ে দিন। একদিন উনি এক দোকানদারকে বলছে, ভাই আমার 20 টাকা কর্জ দেন, আপনি হিন্দুস্তানের লোক, আমি হিন্দুস্তানের লোক, আমি সব দিয়ে দেবো। দেয় দোকানদার, কত দেয়, ওদের মানুষ কত দেবে, বুঝতে পেরেছে দেয়, না দিলে আদেশ সাহেব মক্কা শরীফ ফিরে এসে কাবা ঘরে এসে বলছে, আল্লাহ আমি তওবা করতেছি, আজকের থেকে না খেয়ে মরে যাবো, তো কারোর কাছে কর্জ যাবো, আপনি দিলে খাবো, না দিলে খাবো, মরে যাবো, তো কারোর হাত পাবো, সব তো করবোই না, কর্জ চাইবো না। আমাকে এত অপমান করলো, কর্জ দিল না, ওদের মানুষ বলে এত তুচ্ছতা ছেলে পেল। তুমি আমার কাছে কান্নাকাটি করে ঘুমাই দেন, রাত্রে স্বপ্নে দেখে আল্লাহ বলে যে, ইমদাদুল্লাহ তুমি খাজানা চাবি নিয়ে নাও, চাবি দিন, আল্লাহ তালা চাবি দিয়ে দিচ্ছে স্বপ্নে দেখবে, আর জীবনে একটা অভাব আসে। বুঝেছে, সবসময় ঘরে খাবার থেকে ওনার সঙ্গে খাবার থেকে আল্লাহ তাকে এত করুন। আলহামদুলিল্লাহ মহাজের মুক্তি ওনার কাছে হাসান মানবী ইসলাম কম করি, ওনার কাছে সবর থেকে আল্লাহ হাসান মানবী দোয়া করেছে, আল্লাহ যারা দেবত পড়বে সোয়ারিয়াতে পড়বে, কারণ দেবত এবং দেবন্দি মাদ্রাসায় পড়বে, এদেরকে আপনি কমপক্ষে 10 টাকা বেতনের ব্যবস্থা দেবেন। সেখানে 10 টাকা মানে কি, সেখানে 10 টাকা মানে 1266 খ্রিস্টাব্দে দেওয়া, এখন 2000। এই জন্য আল্লাহ তালা আরামদেরকে যতটুকু বেতন দেন তখন করতে গেলে এরা কারোর মধ্যে হাত পাতে না, ঠিক কিনা? তাদের থানবী রহমতুল্লাহ হাজি সাহেবের খানকে গেছেন, কিভাবে চিঠি লিখছেন, চিঠির উত্তর আসছে, কামগির রহমতুল্লাহ চিঠি নিয়ে গেছেন, চিঠির উত্তর আসছে যে, আশরাফ আলী তোমাকে আমি দেখিনি জীবনে, তবে তোমার সম্পর্কে আমার ধারণা আছে, তোমার বাবা আমার পরে, তোমার বাবা আমাকে অনেক কিছু বলছে, আমি তোমাকে চিনে ফেলছি, তুমি একটা কিছু হওয়ার সামনে ভবিষ্যতে একটা কিছু হওয়া, আমি এটা লক্ষ্য করছি, যদিও তোমাকে দেখিনি, তুমি ভবিষ্যতে ভারতের একটা কৃতি সন্তান হবা, বা ভারত উপমহাদেশে দারুণ দেবন্দের ছাত্র, তুমি আমার আমার পরিবার কাছে বায়াত হওয়ার জন্য আমি তোমাকে বায়াত করে এলাম। থানের রহমতুল্লাহ তাদের ইমদাদুল্লাহ আমাদের কাছে বায়াত, সেই খবরটা কামগির রহমতুল্লাহ জানছেন যে আদালতের কাছে বায়াতে চিঠি মাধ্যমে আদালত কামগির তাকে খুব সময় করতেন, আগে তো বায়াত করেন নাই, এখন শুনেছে সে শাইখের কাছে বায়াত হয়ে গেছে, পুজো দিব, এখন তো আসল কথা হলো হযরত থানবী রহমতুল্লাহকে হাজী সাহেব রহমতুল্লাহ আগের থেকে চিনতেন, লোক মারফত জানছিলেন, ওনার নাম শুনছিলেন, কিন্তু ওনার সাথে একটা রক্তের গ্রুপ বেড়ে গেছিল, এই জন্য কামগে বায়াত করেন, শাইখের সঙ্গে তার তাল্লুক, আমি যারা বায়াত করবো,
ঠিক পরে বোঝা গেল যে হযরত রাদিয়াল্লাহু মুআযের মক্কি হযরত আসলে তানভীর সাহেব হলেন। তাই হোক, যাই হোক, পরবর্তীতে উনি যখন দেশে আসেন, চিঠিখান যখন পাইলেন, তখন আব্বাকে জানাইছে, আব্বা আমাকে তো হাজির সাহেব বায়াত করে দিয়েছে। তখন আব্বা বলেন, আমি তো সাইকেল পাই। ঠিক আছে, তোমাকে সাইকেল কাছে নিয়ে যাও। সাইকেল দরবারে নিয়ে গেছে, মক্কা শরীফে হজ করতে গেছে, সাইকেল দেখছে। সাইকেল খুব মহব্বত করেছেন, খুব দোয়া দিয়েছেন, খুব আদর করেছেন, খুব সহায় করেছেন, মহব্বত করেছেন। একবার যা বলছে যে আশরাফ আলী শুধু হাফেজ হলে হয় না, আলেম হলে হয় না, মুফতি হলে হয় না, বায়াত হলে হবে না, খানকা ছেলে দিতে হবে। কত সময় দিতে হবে? 6 মাস দেখতে হবে। 6 মাস। তার লোক দেওবন্দের থেকে হাফেজ মাওলানা মুফতি হয়ে কাম করে সাহেবরা দিচ্ছিল, বোখারি পড়াইছে। এখন তারা বলে কি খানকা সেবা করতে হবে। আমাদের যুগে বললে কি মানবে? মতলব সাহেব মানবে? মুস্তাদা মানবে? আসলে থানার কাজে আমি চিল্লাতে বলছি, রতনে রতন চেনে, ঠিক কিনা? সবাইকে চেনে? থানার আগে ওনার আব্বার কাছে না, এবার থাক, আমরা হজ করতে আসছি, আমরা দুজন ফিরে যাই, না গেলে তোর মা বিশ্বাস করবো না যে বেঁচে আছে, মনে তো মরে গেছে। এজন্য আদি সাহেবের কথা, আমরা আব্বার কথা আদি সাহেব রাজি হয়েছে। ঠিক আছে, এবার নিয়ে যাও, পরে পাঠাই দিব। সামার লাগাতে হবে কিন্তু খানকায়, সামার না লাগালে তার নুরানি হওয়া যায় না। তো ঠিক আছে, ফিরে এসে হযরত থানে মতলাই 6 মাস ধরে ছুটি নিয়ে 6 মাস ধরে সামার খানকা লাগাই, মক্কা শরীফ খানকা। আল্লাহ তাআলা আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। তাহলে সে বলছেন, আশরাফ আলী আমার জীবনের শেষ আর তোমার তো জীবন শুরু, আমি তোমাকে কি দেবো? আপনার ইচ্ছা। আমার দিনে আসছে, আমার যত কিতাব আছে, আমার যত কুতুবখানা আছে, আমি যত লক্ষ টাকার কিতাব মালিক আছি, সব কিতাব তোমাকে হাতিয়ে দেব। শেখ খুশি বলতে দেখি আমার জীবনের সব তোমাকে হাতে দিলাম, আমি কিতাব নিতে আসি। আমি যে বন্ধে পড়েছি, লক্ষ লক্ষ কিতাব আমার দেখা আছে, কিতাব এলে আমার কাছে আছে। আমি এত দূর থেকে কিতাব এলেও নিতে আসিনি, আমি আপনার কাছ থেকে আপনার সিনারে নিতে আসছি। বুঝলেন? সেটার নোট, সেটা কি নূর নিতে আসছে। আমি কিতাবে কালা কালা হরফ নিতে আসছি, কালা কালা হরফ পড়া হয়। তোমাদের কি আছে আমি জানি, আমার তো অভাব হলো নূরের অভাব, নূর। তারপর সিনেমাতে আছে, শুধু তেলে সেখান থেকে শুনতে এর রত্ন সাধারণ রত্ন না, এর সাধারণ চিজ না। আশরাফ আলী খান তিনি ওনাকে আল্লাহর কাছ থেকে সব দিয়ে দেন। অর্থাৎ হাদিস আপনার সেনাকে খালি করে সব থানাকে দিয়ে বলে যাচ্ছে, এখান থেকে যাওয়ার পরে তোমার হিংসুক হইতে পারে, শত্রু হইতে পারে, তুমি পরোয়া করো না, সবক। আর তোমার মাথা চাকরি চলে যেতে পারে, চলে যাক, পরোয়া করে না, আর কোথাও চাকরি নেবে না। আমি যে খানকা রেখে আসছি, যে খানকাটা বিরাট হয়ে গেছে, যে খানকায় গর্বহী মানুষ হয়েছে, মানবী মানুষ হয়েছে, ওই খানকাটাকে তুমি চিন্তা করো। পাশাপাশি একটা ছোট্ট মাথা ছিল সরকারি পর্যন্ত, দেখা সেটা বাস। যেমন কথা তেমন কাজ। যখন দেশে ফিরে আসছেন তখন আর বিরুদ্ধে হিংসা শুরু হয়ে গেছে, মানে সে হিংসার দ্বারায় আমপুর থেকে চলে গেছে, পরে যায় খানকা বসে গেছে, ওই ছোট্ট বাচ্চা নিয়ে বসে গেছে, সরকারি পর্যন্ত মাথা। তো জীবনটাকে বড় করে সরকারি রাখছে, তেমন পাশে রয়েছে। ওনার
কিছু প্রথম তখন অভাব দেখা দিচ্ছে, অভাব ঋণ হয়ে গেছে। যদি দেশে এসে দলগুলিকে সাহেব বানাইছেন, অর্থাৎ মুসলিম বানাইছেন। যদি আপনি আমার মুরব্বী, আপনি আমার সাহেব, আপনার কাছে আলাদা করবো, সাহেব তো মক্কা শরীফ থাকেন, তা দূরের থেকে ইস্তেফা তো সম্ভব না, আমি আপনার কাছে আলাদা করবো, ঠিক আছে। হালাত জানাইছেন, আমি তো রেডি হয়ে গেছি। তো বলতে ঠিক আছে, তোমাকে দেহ বলতে চাকরি দিয়ে দেবো, না আমি চাকরি করবো। সাহেব বলছেন যে যদি কামগুলো চাকরি চলে যায় আর চাকরি নেবে না, আমি চাকরি করবো, আমি খান গিয়ে থাকবো। ঠিক আছে, আমি তোমার দোয়া করবো। রশিদ আহমদ গঙ্গি এমন দোয়া করছে, এমন কান্নাকাটি করছেন, আর সবাই থানায় সব ঋণ শোধ হয়ে গেছে। আর তীব্র আবাস বুঝে আসছে। তখন উনি মাঝে মাঝে ওখানে যায়, ওনার মধ্যে যায়, অর্থাৎ ইস্তেমা যায়, খানকে প্রায় যায়, সপ্তাহে সপ্তাহে যায়, মাসে মাসে যায়। কিন্তু উনি গেলে অর্থাৎ থানায় খানকায় গেলে তোমার গঙ্গে একটু অপ্রুত হয়ে যায়, আর সবাই থানে আসছে। একদিন উনি শুয়ে আছেন, গঙ্গোই গেঞ্জি গায়ে দিয়ে শুয়ে আছেন, থানা মিশাব গেছেন, গেলে তাড়াতাড়ি উঠে জামা টামা গায়ে দিয়ে একটু পরিবার দিয়ে বসে পড়ছে। দেখে বলছে থানা মিশাব কি দেখে বলছে, আপনি তো আমার মুরব্বী, আগের থেকে মুরব্বী, আপনার নাম হতে সাথে, আপনি এত মহামুরব্বী, আমার উস্তাদেরও সাহেব আপনি, এখন আমারও সাহেব, আমি আপনাকে বুঝতে বানাইছি, আপনি আমাকে দেখে এরকম করেন কেন? এরকম করলে তো আমি আসতে পারবো। ঠিক আছে, এখন তো এরকম করবো, এখন থেকে এরকম করবো। কিন্তু এরকম না করে পারে অনেক জানা গেছে কি আমাকে সমীপ করাই না। তো ওনাকে একদম প্রশ্ন করেছে, সে তো বলছে যে আপনাকে মুরব্বী বানাইছে, আগের থেকে মুরব্বী ছিলেন, এমন হাজি সাহেবের কলিগা হলেও আপনাকে সে সাহেব বানিয়েছে, মুসলিম বানাইছে। সে বলছে আপনারা করেন না, তো আপনারা করেন কেন? বলে তুই অন্ধ, আমি কি অন্ধ? প্রশ্নকারীকে বলে কি তুমি তো অন্ধ, আমি কি অন্ধ? আশা বলে কি তার মধ্যে কি দৌড়া জানে দেখি জানো, সে আমার সাহেবের পাকা ফল খাইছে, সাহেবের আর আমি হলাম কাঁচা ফল খাইছে। আমরা যৌবন করার বলে ছিল বৃদ্ধ বয়সের মধ্যে, কথা বুঝে আসছে? পাকা ফলের দাম বেশি না কাঁচা ফলের দাম বেশি? তো সত্য ভাইরা, যত হাফেজ আলেম হও, মুফতি হও, কিন্তু গুণার্থে বোঝা সম্ভব? নফসের গুণার্থে বোঝা সম্ভব? গুণা তো হয়েই যায়, মোবাইলের গুণা হয়ে যায়, চোখের গুণা হয়ে যায়, এরকম ভাবে জেনার গুণা হয়ে যায়। তাই হয় তো মানুষ বাজাবে না, তো জানার থেকে সারা জীবন কি আলে আমার উদ্দেশ্য নাকি মানুষ দিতে হবে? খানকে যাওয়া লাগে। হয়তো বলতেছেন সে দেখে আজ যারা খানকাতে বসে আছে, আজ যারা খানকাতে বসে, সব খানকা না, বর্ণদের খানকা না, হকানি খানকা, আর যারা খানকাতে বসে আছেন তাদের উপরে সব ধরনের অপবাদ দেওয়া হইয়া থাকে, চতুর্দিক হইতে তাদের ঠাট্টা বিদ্রুপ করা হইয়া থাকে। মনে যা চায় আজ তাদের মন্ত্র বলিয়া হোক, কাল যখন তাজিয়ে ওই সকল মেম্বর অট্টালিকার উপরে দেখিবে, তখন প্রকৃত অবস্থা জানাতে পারিবে যে ছেঁড়া মাথার উপর বসিয়া তাহারা কত কি কামাই করিয়া নিয়ে গিয়াছে, আর বিদ্রুপকারীও কাল মন্দকারীরা কি কামাই করিয়া নিয়ে গিয়াছে। যখন তুলিবাড়ি সরিয়ে যাবে তখন দেখিতে পাইবে ঘোড়ার কোনো সরা ছেলে নাকি গাধা হবে। আজ খানকা সময় সমূহ তার উপরে আজ চতুর্দিক হইতে গালমন্দ করিতেছে, আল্লাহ তাআলার নিকট উহার মূল্য কি ইহা এই সকল হাদিস দ্বারা জানা যায়। যাহাতে
ওর ফজিলত সমূহ আলোচিত হইয়াছে। ফজলের জিকিরতে বললাম, ফজলের জিকির আছে। তো ছাত্র জমানায় ইসলাম গুরুত্ব আছে না নাই? আছে, কাগজ আছে। এই কাগজটা পড়ে প্রত্যেক ছাত্র দেখি ছাত্রদের জন্য ইসলাম গুরুত্ব কি। ছাত্র জমা অনেক গুণা হয়, কিন্তু ছাত্ররা বাঁচতে পারে না। বিশেষ করে মোবাইলের কারণে চোখের গুণা হয়, চারিত্রিক গুণা হয়। ছেলেরা মেয়েরা কত গুণায় লিপ্ত হয়। এই লেখাটা সব 5 টাকা দিয়ে কিনে পড়াবো না, ছাত্ররা বলবো 10 টাকা 4 পৃষ্ঠা। এখানে শেষে লেখা আছে, যে সকল ছাত্র আমার সঙ্গে ইসলামের সম্পর্ক রাখে তাহাদেরকে নিম্নোক্ত অধিকার বা আমল বাদ দিয়ে থাকি। 1, দিনের অধিকার সময় কিতাব পড়াশোনা মশগুল থাকবে।